আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো তাফসীরুল কোরআনের এই প্রোগ্রামে আমরা সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগতম, আহলান ওয়া সাহলান। আজকে আপনাদের সামনে আমরা সূরাতুল কাউসার, যেটা আমরা প্রায় সকলের কাছেই মুখস্থ, প্রায় সময় আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, সেটি আমরা আপনাদের সামনে তেলাওয়াত করব প্রথমে, এরপর সরল তরজমা, এরপর শব্দ শব্দে অর্থ, এরপর সংক্ষিপ্ত তাফসীর এবং এর শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকা, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে দান করেছি, সম্মান করেছি, আল কাউসার, আমি কাউসার আপনাকে দিয়েছি, আমার অধিক নেয়ামত আপনাকে দিয়েছি। অথবা জান্নাতে কাউসার নামক একটি নাহার, প্রসিদ্ধ সেই ঝর্ণাধারা, প্রসিদ্ধ একটি নদী বা সমুদ্রে আল্লাহ তাআলার নেয়ামত আমি আপনাকে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় নামাজ আদায় করুন, সালাত আদায় করুন, ওয়ানহার, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আপনি কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার ভৎসনা করে, আপনার সমালোচনা করে, আপনার যারা নিন্দুক, হুয়াল আবতার, তারাই লাঞ্ছিত হবে, তারাই অপমানিত হবে, তারাই নির্বংশ হবে, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এটি হচ্ছে সূরা কাউসারের সংক্ষিপ্ত অনুবাদ। এখন আমরা একটু শব্দে শব্দের অর্থ জানার একটু চেষ্টা করি। ইন্না মানে নিশ্চয়ই আমরা, যদি এটা বহুবচন অর্থে ব্যবহৃত হয়, অনেকে বাংলাতে আমরা বলে থাকে, তবে এটা আমি বলাটাই সবচেয়ে সমীচীন। ইন্না নিশ্চয়ই আমি। আ'তাইনা, আ'তাইনা মানে আমরা দিয়েছি, এখানে অর্থ হবে আমি দিয়েছি। আ'তাইতু, আ'তাইনা আমি দিয়েছি, আমি প্রদান করেছি। কা মানে আপনাকে। আল কাউসার, কাউসার এর অনেকগুলো অর্থ আছে। আল কাউসার এখানে অর্থ হবে অধিক নেয়ামত, বা জান্নাতের সেই বিশেষ ঝর্ণাধারার নাম কাউসার, অথবা নবী করিম ইসলামের সেই জান্নাতের হাউজে কাউসার যেটাকে আমরা বলি সেটা। ফাসাল্লি, ফা মানে অতএব বা অতঃপর, সল্লি আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন। লিরাব্বিকা, লি মানে জন্য, রব মানে প্রভু, কা মানে আপনি, আপনার প্রভুর জন্যে। ওয়ানহার, ওয়া মানে এবং, ইনহার মানে আপনি কোরবানি করুন, আপনি পশু জবাহ করে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করুন, কোরবানি করুন। ইন্না আবার আসছে নিশ্চয়ই, যে কোনো একটি কথাকে সন্দেহাতীত ভাবে পেশ করার জন্য আরবিতে কিন্তু ইন্না আসে। ইন্না নিশ্চয়ই, নিশ্চয়ই, ইনডিড যেটাকে আমরা ইংরেজিতে বলি। শানিআকা, শানি বলা হয় যারা আপনার বদনাম করছে, অপনাম করার চেষ্টা করছে, আপনাকে অপমান করার চেষ্টা করছে, নিন্দা জ্ঞাপনকারী যারা, যে আপনার হুয়াল আবতার, সেই আল আবতার, সে হচ্ছে নির্বংশ, সে হয়ে যাবে। আল আবতার মানে যার অস্তিত্ব বিপন্ন হবে বা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বা সে তার ভবিষ্যৎ অন্ধকার, কিংবা সে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা হলো সংক্ষিপ্ত শব্দে শব্দে অর্থ। এখন আমরা একটু বিস্তারিত অর্থ আপনাদের সামনে পেশ করতে পারি। এটি হলো সূরাতুল কাউসার, মাক্কি সূরা, অর্থাৎ যে সমস্ত সূরা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলোকে বলা মাক্কি সূরা, আর যা হিজরতের পরে নাজিল হয়েছে সেটাকে বলা মাদানী সূরা। বেশিরভাগ মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা বলেছেন। আবার কেউ কেউ এর দুটি আয়াত, বিশেষ করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটিকে কেউ কেউ হুদাইবিয়া সন্ধির সময় নাজিল হয়েছে বলে কেউ কেউ এটাকে মাদানী সূরা বলেছেন। তবে প্রসিদ্ধ হচ্ছে এটি মাক্কি সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো, এর আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কাফেররা যখন নবী ইসলামের মান সম্মানের উপর আঘাত হানা, সেই ধৃষ্টতা প্রদর্শন করার দুঃসাহস করেছিল,
তারা নবী ইসলামের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভীতিপ্রদ করার হীন ষড়যন্ত্র যখন তারা করছিল, এবং আল্লাহ নবীর যখন তার পুত্র সন্তান ইব্রাহিম এবং কাসিমের যখন মৃত্যু হয়েছিল, তখন তারা অপপ্রচার চালিয়েছে এই মর্মে যে মুহাম্মদের তো কোনো ছেলে সন্তান আর রইল না, সুতরাং সে নির্বংশ হয়ে যাবে, তার অস্তিত্ব, তার এই বংশ পরম্পরা সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে মুমিনদের যারা ঈমান এনেছে এই ঈমানের সেটি বিজয় লাভ করবে না, পতন তাদের অবশ্যম্ভাবী, এবং নবী ইসলামকে অপমান করার নানাবিধ চেষ্টা, তখনই আল্লাহ পাক সূরাটি নাযিল করেছেন। এবং এর আরেকটি কারণ হচ্ছে কাব বিন আশরাফ, সে মক্কা শরীফ আসলো, তখন মক্কাবাসীরা, কুরাইশবাসীরা তাকে বলল যে আপনি তো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, মুহাম্মদ সম্পর্কে আপনার অভিমত কি? এই যে দেখুন আমরা তো সম্মানিত কুরাইশ, আমরা মক্কা শরীফের রক্ষক ভক্ষক, আমরা কাস্টোডিয়ান অফ দ্য মক্কা, এবং আমরা হাজিদের কি করি, আমরা পানি পান করি এবং হজের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আছি, সুতরাং আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত। আর এই যে মোহাম্মদ দেখুন তিনি জনবিচ্ছিন্ন হয়ে আছে এবং কি একটা নতুন দিন ধর্ম প্রচার করছে, যার ফলে সে অনেকটা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করে নবীকে ইসলাম নয় বরং তোমরাই নিশ্চিহ্ন হবে, এবং আল্লাহ রসুলের সম্মান সবার উপরে, এবং আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে, দ্বীন ইসলাম দিয়ে, শাফাআতের মাধ্যমে জান্নাতে, পরকালে সে হাউজে কাউসারের মাধ্যমে আমার নবীকে যে সম্মান করা হয়েছে জানিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। এবং আরেকটি কারণ হচ্ছে নবী ইসলামের ছেলে কাসিমের যখন মৃত্যু হলো এবং ইব্রাহিমের যখন ওফাত হলো, আস ইবনে ওয়াইল, আমরা জানি সে একজন আল্লাহ তাআলার বড় শত্রু ছিল, দ্বীনের শত্রু ছিল, সে বলল আহারে মুহাম্মদের এই ছেলে মৃত্যু মানে তো সে নির্বংশ হয়ে যাবে, তার বংশ পরম্পরা টিকবে না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। এখন এর অর্থ হলো, সংক্ষিপ্ত তাফসীরে আমরা এইভাবে বলতে পারি, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার নবী, তারা আপনাকে লাঞ্ছিত করা, অপমানিত করার অপপ্রয়াস করছে এবং দিবা স্বপ্নে তারা দেখছে। আমি আপনাকে বিশাল সম্মান দিয়েছি, অনেক বড় মর্যাদা দিয়েছি। আল কাউসার, আমার নেয়ামতের আধিক্য মাধ্যমে আমি আপনাকে সম্মান করেছি, অর্থাৎ আপনাকে আমি এত নেয়ামত দিয়েছি, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আমি আপনাকে দিয়েছি, আপনাকে সুরক্ষিত রাখবো সেই ঘোষণা দিয়েছি, আপনার ইসলাম সেটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই ঘোষণা আমি আপনাকে দিয়েছি, এবং কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের আলো কেউ নিভাতে পারবে না সেই ওয়াদা আমি দিয়েছি, এবং বেহেশতে আপনাকে পরকালে আপনার উম্মতরা যাকে কঠিন সময়ে পিপাসার্ত হয়ে যাতে কষ্ট না পায়, হাউজে কাউসার আমি আপনাকে দিয়েছি, যেটির পানীয় মধুর চেয়েও মিষ্টি, মিশকে আম্বরের চেয়েও সুগন্ধিপূর্ণ, এমনকি দুধের চাইতেও বেশি শুভ্র এবং সাদা, এবং খুবই এই চমৎকার পানীয়র মাধ্যমে আমি আপনাকে বিশাল সম্মান দিয়েছি। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সকল সৃষ্টির সেরা, এবং তাদের এই ষড়যন্ত্র, তাদের এই নিন্দাবাদ জ্ঞাপনের ধৃষ্টতা, সেটি আমার নবীর কোনো ক্ষতি করতে পারবে না, সেটি এখানে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা আরো বলেছে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা আপনার সাথে উপহাস করে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমি যথেষ্ট। এভাবে আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কথা এখানে বলেছেন, যে আমি আপনাকে অধিক অধিক নেয়ামত আমি দিয়ে আপনাকে সম্মান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি আপনাকে নবীদের সেরা করেছি, সৃষ্টির সেরা করেছি, আপনাকে কিয়ামতে বিশেষ মর্যাদা দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি, সুপারিশ করার এই অথরিটি আমি আপনাকে দিয়েছি। সুতরাং আপনি শুকরিয়া জ্ঞাপনের জন্য আমার কাছে বেশি বেশি সালাত আদায় করুন, এবং আপনার উম্মাকে, জাতিকেও এই নামাজ বা সালাতের নির্দেশ প্রদান করুন, কারণ যত বেশি নেয়ামত দেওয়া হবে তার শুকরিয়া আদায় করতে হবে, এবং সেটি নবী ইসলামের মাধ্যমে আমাদেরকে, ওনার উম্মতকে আল্লাহ তার নির্দেশ প্রদান করছেন, তোমরা বেশি বেশি সালাত আদায় করবে। ওয়ানহার, এবং
কোরবানি করবে। এই কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে যাতে গরিব মানুষ খাবার পায়। সাধারণ মানুষ সারা জীবনে কোনো ভালো খাবার পায় না। আল্লাহ তাআলার নির্দেশ এই কোরবানি করুন, অর্থাৎ কোরবানির মাধ্যমে যাতে মানুষরা ভালো খাবারের ব্যবস্থা হয় এবং গরিব মানুষরা তাদের যে সুস্বাদু খাবারের ব্যবস্থার মাধ্যমে একটি চমৎকার একটি সমাজ যাতে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা বলছে আপনি নামাজ আদায় করুন এবং এই কোরবানি আদায় করুন লিরাব্বিকা, আপনার প্রভুর নামে। আপনার প্রভুর নামে এই জন্যই বলা হয়েছে কারণ কুরাইশরাও তারা পূজা অর্চনা করতো বা নামাজ পড়ার নামে ইবাদতের কথা বলতো, কিন্তু সেগুলো দেব দেবতার জন্য, এবং তারাও কোরবানি করত বিভিন্ন মূর্তির নামে। আর আল্লাহ তাআলা বলছেন না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার আল্লাহ তার নির্দেশ, আমি আপনাকে এত বড় নিয়ামত দিলাম, আপনার উম্মাকে এত নিয়ামত দিলাম, এর শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন এবং আমার কোরবানি আপনারা করবেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং যারা আপনাকে নিয়ে উপহাস করার চেষ্টা করছে, আপনাকে বংশ পরম্পরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কটূক্তি করছে, আমি জানিয়ে দিতে চাই সুস্পষ্টভাবে আপনার যারা বিরুদ্ধাচরণ করছে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই বিস্মৃতির অতল তলে তলিয়ে যাবে। বরং আপনার এই দ্বীন ইসলাম সেটি সুরক্ষিত থাকবে। আপনার প্রতি যে কিতাব দিয়েছি এর কোনো লয় নেই, ক্ষয় নেই। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। যে কোনো আদর্শ মুছে যাবে, কিন্তু এই ইসলাম সমস্ত ধর্মের উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সুতরাং আপনাকে যারা নিন্দা করছে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আপনার স্মরণ চিরটিকাল যতদিন থাকবে ইসলাম, কোরআন, আপনার সাহাবায়ে কেরাম এবং ইমানের ইসলামের এই যারা পতাকাবাহী বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, কিয়ামতের পূর্ব পর্যন্ত, এমনকি কিয়ামতের পরও আপনার জিকির, আপনার মর্যাদা সেটি সুপ্রতিষ্ঠিত থাকবে, নির্বংশ আপনি হবেন না। আপনার যেটি সুনাম নষ্ট হয়ে যাবে, সেই যে তারা অপবাদ দিচ্ছে সেটি কোনো রকমেই কোনো অবস্থাতেই সঠিক নয়, বরং আপনার মর্যাদা চিরটিকাল সেটি প্রতিষ্ঠিত থাকবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গায় বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। সুতরাং সেই ১৫০০ বছর পরেও এখন আমরা নামাজে দরুদ শরীফের মাধ্যমে নবী ইসলামের সেই কথা সেখানে আছে। এখন আমরা দরুদ পড়ছি, এখন আমরা সালাত সালাম পেশ করছি, এবং কিয়ামত পর্যন্ত নবী ইসলামের এই দ্বীন, কোরআন, ইসলামের এই দাওয়াতি কার্যক্রম চালু থাকা মানে আল্লাহর নবী যে স্মরণ চিরটিকাল থাকবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এখানে জানিয়ে দিয়েছেন। আমরা এই সূরা থেকে শিক্ষণীয় যে জিনিসটি, সেটি হলো প্রথম হচ্ছে নবী ইসলামের মর্যাদা এবং সম্মান সবার উপরে, সেটি এখানে সুস্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে এবং তার উম্মাকে শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি সালাত, সালাম এবং কোরবানি করার নির্দেশ দিয়েছেন। তৃতীয় হচ্ছে ইসলামের যারা চ্যালেঞ্জ ঘোষণা করবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। নবীর সাথে যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহ রসুলের সাথে যারা গাদ্দারি করবে, ধৃষ্টতা করবে, তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে। ইসলাম, দ্বীন এবং নবী ইসলামের শান এবং মর্যাদা চির উন্নত থাকবে এবং প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার যে শিক্ষণীয় বিষয়, সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين